আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি মদিনায়। এই বাড়িটিকে আমরা অনেকে মা ফাতেমার বাড়ি হিসেবে জানি। ইতিহাস থেকে বিভিন্ন মাধ্যমে যতটুকু জানার চেষ্টা করেছি আসলে এটি কার বাড়ি, আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, মদিনাতে আসলে ইসলামের প্রত্যেকটা নিদর্শন না দেখলে যেন আত্মা পরিতৃপ্ত হবে না। তাই এখন আপনাদের নিয়ে যাচ্ছি মা ফাতেমার বাড়ি নামে পরিচিত সেই বাড়িটিতে। মসজিদ নববী থেকে এর দূরত্ব ৩ কিলোমিটার। ট্যাক্সি করে যেতে সময় লাগতে পারে ৮ থেকে ১০ মিনিট। আমরা ৭ থেকে ৮ মিনিটের মধ্যে এই বাড়িটির কাছে পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি নিয়ে বিভিন্ন মানুষের ভ্রান্ত ধারণা হয়েছে। অনেকে মনে করে এটি মা ফাতেমার বাড়ি। আসলেই কি এটা মা ফাতেমার বাড়ি নাকি অন্য কারো বাড়ি, সেটি আপনার ভিডিও দেখানোর পাশাপাশি বলার চেষ্টা করতেছি। এটি আসলে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি নয়। এটি হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতিন ফাতেমাতু সুরার বাড়ি। তার মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা সন্তান ফাতেমাতু সুরার বাড়ি। ৮৮ হিজরিতে যখন মসজিদ নববী সংস্কারের প্রয়োজন দেখা দিল, তখন মসজিদ নববীর পাশেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। সেই ঘরটিতে ফাতেমাতু সুর বসবাস করতেন। মসজিদ নববী সংস্কার করার কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি মসজিদ নববীর অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন মসজিদ নববী থেকে ৩ কিলোমিটার দূরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা সন্তান ফাতেমাতু সুর এই জায়গাটিতে বসবাস শুরু করেন। আপনারা যে কূপটি দেখতে পাচ্ছেন, এই কূপটি নিয়ে একটি ঘটনা রয়েছে। এখানে সুমিষ্টি পানি ছিল না, তাই খাদেমদের কূপ খনন করতে বললেন। কিছু দূর খনন করার পর সুবিশাল একটি পাথরের দেখা দিল, যেটি ভাঙ্গা কিছুতেই সম্ভব হচ্ছিল না। তখন ফাতেমাতু সুরা পাথরটির উপর বসলো এবং সেখানে অজু করলো ও পাথরটিতে অজুর পানি ফেললো এবং ২ রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর কাছে পানির জন্য দোয়া করলেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে পানি ওঠা শুরু করলো। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।